সো আমরা আবার কন্টিনিউ করলাম। তো আমরা এই বিয়ে বাড়িতে চলে আসছি। দেখতে পাচ্ছেন গাড়ি প্লাস মানুষজন সামনের দিকে অগ্রসর হচ্ছি। উত্তমের বিয়ে, তো অবশ্যই জানেন হিন্দুদের বিয়ে, আমাদের বাংলাদেশে মোটামুটিভাবে কী অবস্থা, এরা মোটামুটি সবাই সনাতন ধর্ম অবলম্বী। সো সুমল, তো আপনার গ্রামের ভিতরে যে আপনার গ্রামের ভিতরে কোনো মুসলমান আছে? আপনার গ্রামের ভিতরে নাই, আমার আশেপাশে আছে। মানে আপনাদের গ্রামের মধ্যে তো কোনো মুসলমান নাই? আচ্ছা, ওইখানে কোনো মানে আপনাদের বাড়িঘর ভাঙ্গাই দিছে বা পুরাই দিছে এরকম কোনো সমস্যা হয়নি আমাদের। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? ঠাকুরগাঁও কোন জায়গায়? ঠাকুরগাঁও হরিপুর থানায়। ওকে, সো আপনাদের পাশাপাশি আচ্ছা এমন কোনো ওয়াকার্স ঘটছে যে আপনাদের বাড়িঘর পুরাই দিছে এরকম কোনো কিছু? না 5 তারিখে হয়তো একটু প্রবলেম হয়েছে, এটা সবারই হয়েছে, এটা আমাদের বাংলাদেশ সবাই হয়েছে, তারপরে তার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আচ্ছা আমরা আসলে হিন্দুর বিয়েতে আসছি। সো অ্যাজ এ মুসলমান হিসেবে আমি জাস্ট বলতে পারি যে এখানে কোনো সমস্যা নাই। এবং এই যে সুজ রয়, তো তোমাদের এলাকায় কোনো প্রবলেম হয়েছে কিনা, মানে বাড়িঘর ভাঙছে কিনা, বা মুসলমানরা যায় আর কি বাড়িঘর ভাঙছে বা মন্দির পুরাইছে এরকম কোনো কিছু হয়েছে কিনা? 5 তারিখে হয়তো হয়েছে, তারপরে আর কি কোনো কিছু হয়েছে কিনা? আমাদের শ্মশানটা আসলো, আমাদের শ্মশান ওটা আর কি একটু ঝামেলা ছিল। কতদিন আগে? এই 2-1 দিন পর, 5 তারিখের কয়েকদিন পর। 5 তারিখের কয়েকদিন পর এটা মানে ধাক্কা শুরু হয়েছে, তারপরে কি কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমাদের এদিক তো হয় না সেরকম। আচ্ছা, তারপর আমাদের এলাকায় হয় না, কি এদিক হচ্ছে কি জানি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলেই ইন্ডিয়ান কিছু মিডিয়া বা নিউজে যেটা বলতে চাই সেটা হইতেছে, আপনারা দেখেন এখানে আসলেই পাশেই কিন্তু আছে, মুসলমানদের বাসা আছে। তো দেখেন সব কিছু ডুল অ্যান্ড এখানে মোটামুটিভাবে আপনারা লক্ষ্য করছেন। এই যে মাহবুব, সো মাহবুব তুমি তো মুসলমান, জি, তো আজকে তোমার বিয়ের দাওয়াতে, রাইট? তো তোমাদের এলাকার ওইদিকে তো হিন্দু আছে কম বেশি হিন্দু আছে না? তো কোনো সমস্যা হয়েছে কিনা বাড়িঘর ভাঙছে বা রিসেন্টলি? আজকে তারিখ হইতেছে 15 তারিখ, মানে 15 ডিসেম্বর। এর মধ্যে রিসেন্টলি বা 1 মাসের মধ্যে হয়েছে কিনা? এরকম কোনো প্রবলেম হয়নি। জাস্ট আমি আপনারা জানেন যে ঠাকুর গায়ে কিন্তু আসলে হিন্দুরাই অনেক বেশি। তো এই যে ভাই, আচ্ছা আপনাদের বাসা হইতেছে যে কোনো এক জায়গায়, সো ঠাকুরগাঁও জেলায়, রাইট? সো এর মধ্যে আপনাদের বাড়িঘর ভাঙছে বা মন্দির পুরাই দিছে বা হচ্ছে কোনো প্রবলেম করছে, এরকম কোনো ঘটনা করছে কিনা রিসেন্টলি কোনো ঘটনা করছে কিনা? কতদিন আগে করছে? এটা তো 5 আগস্টের পরেই 2-3 দিন পরেই ঘটনা করছে। তারপরে কি কোনো ঘটনা করছে কিনা? আশেপাশে তেমন কিছু হয়নি, তো বলে এখন রিসেন্টলি কোনো ঘটনা করছে কিনা? 2-1 দিনের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে কোনো ভাঙাভাঙি বা কোনো কিছু হয়েছে কিনা? কই আশেপাশে তো কেউ নাই। আচ্ছা আমি জাস্ট এটাই আমি আসলে একটা ব্লগ করতেছিলাম, যেটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতেছেন যে আমরা আসলেই মোটামুটিভাবে যে বিষয়টা অবগত করতে চাইতেছি যে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে, যে মিডিয়াগুলো আসলে মিথ্যা প্রচার করতেছে বা প্রমাণ করতেছে। আমরা কিন্তু লক্ষ্য করে দেখতেছি যে আমরা উত্তমের সাথে কথা বলবো এবং মোটামুটিভাবে আমরা এটাই দেখব যে এখানে দেখেন সব কিছু মোটামুটিভাবে আছে। আচ্ছা, তো মুরব্বী আছে। এখন যে ব্যাপারটা উত্তম আছে, উত্তম তোমাদের এলাকার মধ্যে রিসেন্টলি মানে 1 মাসের মধ্যে, গত 1 মাসের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা? এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে মানে আগস্টের পরে তো হয়তো প্রবলেম হয়েছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, তাই না? সব জায়গায় তো হয় নাই, হয় নাই। আচ্ছা, কারণ হচ্ছে এই এলাকার মধ্যে কিন্তু শুধু মুসলমান মানে হিন্দুই আছে এরকম না, মুসলমানও তো আছে, পাশে মসজিদ থেকে আসলাম আমি। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, কোনো সমস্যা নাই, সবাই মোটামুটি ভাবে। আমরা আসলে ইন্ডিয়ান মিডিয়াকে জানাইতে চাই, বলতে চাই আমাদের বাংলাদেশ ভালো আছে, আমাদের বাংলাদেশ ওকে আছে, আমাদের বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তো আমি আসলে এটাই বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশ ভালো আছে। আমি চাই না যে আপনারা উল্টা পাল্টা কোনো নিউজ করেন। তোমাদের এলাকায় কোনো সমস্যা হয়েছে কিনা? রিসেন্টলি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, কোনো সমস্যা হয়নি। সো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। এমন না যে সবার বাসায় এক জায়গায়, সবার বাসায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার গ্রামে এলাকাতে। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন।